আজ ফেরার পালা। আজ মন খারাপের দিন, কিন্তু মন খারাপের দিন সকালে উঠেই কিন্তু মনটা ভালো হয়ে গেছিল। কারণ এতদিন বাদে আজ কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া গেল, তাও সকালে ঘুম থেকে উঠেই হোটেলের জানলা খুলে। তাই আজকের দিনটা কি ভালো না হয়ে পারে? শেষ অবধি তিনি দেখা দিলেন, তবে চলে আসার আগে মন ভালো করার জন্য এটাই ছিল যথেষ্ট। তো এবার আমরা বেরিয়ে পড়েছি আর চলে যাচ্ছি আজকের ডেস্টিনেশনগুলো ফেরার পথে যতটুকু দেখা যায় আর কি। চলো দেখা যাক আজকে তাহলে আমরা কি কি কভার করলাম যাওয়ার পথে। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে লেপচা জগতে। আজকের মনে হচ্ছে দিনটা খুব ভালো যাবে, কারণ আজকে আমরা সবসময় বলি যে আজকে কার মুখ দেখে উঠেছি। আজকে আমরা কার মুখ দেখে উঠেছি? কাঞ্চনজঙ্ঘা। এক্স্যাক্টলি, তাই জন্য আজকে বেশ ভালোই যাচ্ছে মোটের উপরে। এই কদিন তো দেখতেই পাইনি। তো যেখানে চলে এসেছি লেপচা জগৎ। লেপচা জগৎটা অ্যাকচুয়ালি শোনা যায় লেপচা একটা ট্রাইব, হ্যাঁ, যাদেরকে নেপাল, দার্জিলিং, ফুটহিলস এবং হিলি রিজিয়ান ছাড়াও তিব্বত এরকম বেশ কিছু জায়গা দেখা যায়। তো আগে ওদেরই গ্রাম ছিল, সেটাকে পরে রিজার্ভ ফরেস্ট করা হয়। তো খুব সুন্দর একটা ভিউ এখানে আসছে, তো সেটাই দেখাবো আস্তে আস্তে। তো দেখাচ্ছি। এই ফরেস্টটাও মোটামুটি একটু একটু আলো ঢুকছে, বাট দেখো মানে কি ঘন। মানে মোটামুটি এখানে যে শোনা যায় যে পাইন, রডোডেনড্রন এইসবেরই, হ্যাঁ, দেখে দেখেই উঠছি। তো এখানে অনেকটা উঠতে হচ্ছে উপরে, কম চড়াই। এবার যতটা উঠতে পারবে আর কি। তোমরা অনেকেই এসেছো, অনেকেই দেখেছো। যারা দেখোনি, হ্যাঁ, একটা মাস্ট ভিজিট প্লেস। কি সুন্দর, হ্যাঁ, অনেক লোকজন এসে, এটা বলা যেতে পারে যে একটু ক্রাউডি রয়েছে, হয়তো সিজনে আরও বেশি ক্রাউডি থাকে অনেক সময়, বাট খুব সুন্দর একটা শান্তিপূর্ণ প্লেস। যত উপরের দিকে উঠছিলাম তত ঠান্ডা যেন ভীষণ বাড়ছিল। আমাদের ড্রাইভার ভাই বললো কয়েকদিন আগে এখানে উপরের দিকে উঠে একজনের নাকি শ্বাসকষ্ট হয়ে গেছিলো। তো আমরা আর বেশি উপরে উঠিনি, সামনে থেকে খানিকক্ষণ উপভোগ করে নেক্সট ডেস্টিনেশনের দিকে পাড়ি দিয়েছিলাম। এবার 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 আমরা চলে এসেছি কোথায়? নেপাল বর্ডারে। দারুণ একটা ভিউ দেখা যাচ্ছে, সেটাই দেখাবো। ভিউ পয়েন্ট, নেপাল বর্ডারের ভিউটা এবার দেখাবো। তো নেপাল বর্ডার থেকে, মানে সীমানা ভিউ পয়েন্ট থেকে এই অসাধারণ ভিউটা পাওয়া যাচ্ছিল। মনে হচ্ছিল দীর্ঘক্ষণ এখানেই বসে থাকি। তার মধ্যে এখানটায় বেশ খানিকটা রোদ্দুরও উপভোগ করা যাচ্ছিল, ওদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। তো খানিকটা সময় এখানে কাটালাম এবং আশেপাশের টুকটাক মার্কেট ঘুরে দেখে তারপর আবার গাড়িতে উঠে পড়া আর এগিয়ে যাওয়া আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। চারিপাশে প্রকৃতির এই সুন্দর রূপ নর্থ বেঙ্গল থেকে বা যে কোনো পাহাড়ের ডেস্টিনেশন থেকে আসার সময় মনটা আরও খারাপ করে দেয়, তাই না? আচ্ছা, তো নেক্সট ডেস্টিনেশন আমাদের ছিল গোপালধারা টি এস্টেট। তো সেদিকেই যাচ্ছি এখন আমরা। এই তো চলে এসেছি আমরা। এবার আমরা চলে এসেছি গোপালধারা টি এস্টেটে। কি গো, কয়েকটা চায়ের পাতা কি ছিঁড়ে টিড়ে নিয়ে যাবো? তাহলে খাওয়া যাবে জলে ফুটিয়ে? যাবে না? আচ্ছা, তো গোপালধারা টি এস্টেট চলে এসেছি। এখানে একটু চায়ের বাগান টাগান ঘুরে দেখি। চলো দেখা যাক। যত দূর এগিয়ে যাওয়া যায় শুধু চা বাগান আর চা বাগান। আর যতটা সম্ভব তোমরা ভিতরে গিয়ে দেখতে পারো, ছবি তুলতে পারো। তো ভালোই লাগছিল এই জায়গাটায় সময় কাটাতে, এবং অনেকটা দূর অবধি গেছিলামও আমরা। তারপর আবার ফেরার পালা। এখানে কি দোকানগুলোতে চা পাওয়া যায়? চলো গিয়ে দেখি তাহলে। এখানে একটা দোকান থেকে কিন্তু আমরা খানিক চা পাতাও কিনেছিলাম। মিরিক লেক যাওয়ার পথে এই জায়গাটায় দেখো, এখানে আলু পোস্ত দেখছিলাম আমরা। আমি বলছিলাম ওকে যে তোমার নিশ্চয়ই এখন আলু পোস্ত ভাত খেতেই ইচ্ছে করছে। তবে পাহাড়ে এসে পাহাড়ি খাবারগুলো আমার কিন্তু বেশি পছন্দ, যেমন গরম গরম মোমো বা অন্য কিছু। তো যাই হোক, এগিয়ে যাচ্ছিলাম ধীরে ধীরে এই রাস্তাটা দিয়ে মিরিক লেকের দিকে। চলো দেখা যাক মিরিক লেকের ভিউটা ঠিক কেমন, আর সেখানে কি কি দেখা যায় ঠিক। আর এখানে কিছু প্লান্ট বিক্রি হচ্ছিল, যদিও আমরা কিনিনি, মানে সঙ্গে কি করে আনবো সেই ভেবে। কিন্তু বাস এখান থেকেই মোটামুটি যা দেখতে পাচ্ছি লেকের ভিউটা কিন্তু শুরু হয়ে গেছে, বাট এটা এন্ট্রেন্স নয়, ওই দিক দিয়ে ঘুরে গিয়ে এন্ট্রি করতে হবে। চলো এন্ট্রি করার পরে দেখি ঠিক কেমন লাগে।
তো এবার আমরা চলে এসেছিলাম এন্ট্রি পয়েন্টে। একদম ঢুকতেই এরকম একটা ভিউ, বেশ ভালোই লাগছিল। তো ধীরে ধীরে আমরা লেকের সামনেটায় চলে গেলাম। লেকের সামনেটায় কিন্তু বোটিং হচ্ছিল, যদিও আমরা বোটিং করিনি, এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলেছিলাম। বোটিং আর আমাদের করা হয়নি, তবে বোটিংয়ের চার্জগুলো কত সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, 2 সিটার প্যাডেল বোর্ড হচ্ছে 200, আর দেখতে পাচ্ছ শিকারা বলছে 500। আমার বর বলছিল যে না থাক, কাশ্মীরে গিয়েই শিকারাতে চড়িস, এখানে দরকার নেই। তো আর শেষ অবধি চড়লাম না। আর এখান থেকে বোটিং এর এন্ট্রি পয়েন্টটা, তবে আমরা তো বোটিং করিনি, তাই আমরা চলে গেছিলাম। এরপরে ওই ব্রিজের উপর থেকে লেকের ভিউটা নিয়ে কিছু ছবি তুললাম, আর তারপর তার ভেতরেই ইতিউতি হেঁটে দেখলাম। ভেতরটায় কিন্তু মানে ফটো তোলার প্রচুর জায়গা রয়েছে, এমনকি যারা রিলস বানাতে ভালোবাসে তারাও করতে পারে। ইনফ্যাক্ট অনেকে বানাচ্ছিল, তেমনই কিছু দেখলাম। তো এরপরে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি। এই জায়গাটায় কারা কারা এসছো একটু কমেন্টে জানিও তো। এটা কোথায় বলো তো? এটা হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। উপর থেকে ভিউটা কিন্তু বেশ সুন্দর লাগছিল, তবে খুব বেশি কিছু এখানে দেখার নেই। খানিকক্ষণ ভিউটা এনজয় করা বা আশেপাশের কিছু দোকান থেকে খাবার খেতে পারো। এই হচ্ছে এন্টায়ার ভিউটা ওপর থেকে, আর এই হচ্ছে সামনের রাস্তা। এটাই ছিল লাস্ট ডেস্টিনেশন। এবার একরাশ মন খারাপ নিয়ে ফিরে যাওয়ার পালা। শেষ বেলায় আমাদের ড্রাইভার ভাই প্রণামের সাথে একটা ছবি তুলে নিয়েছিলাম। এবার ফেরার পালা।